স্যার হ্যাঁ নমস্কার স্যার। সিট ডাউন। কি নাম? প্রকাশ পাল। বাড়ি? বাড়ি স্যার ধন্যবাদ স্যার। বাড়ি পূর্ব বর্ধমান জেলা কাটা থানার অন্তর্গত নরগড় গ্রাম। পূর্ব বর্ধমানে কয়টা থানা আছে? সেই মতো ঠিক খেয়াল করছেন। পূর্ব বর্ধমান জেলা 2004 সালে বিভক্ত হয়েছে পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান। বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলায় জন্মেছেন এরকম কয়েকজন খ্যাতনামা ব্যক্তির নাম বলুন। কুমুদ রঞ্জন মল্লিক। কোথায় জন্মেছেন উনি? সত্যেন্দ্রনাথ দত্ত পূর্ব বর্ধমানের চুপি গ্রামে জন্মেছিলেন। আর কুমুদ রঞ্জন মল্লিক কোক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নতুন হাটের কোক গ্রাম। সত্যেন্দ্রনাথ দত্তকে কি কবি বলা হয়? ছন্দের জাদুঘর বলা হয়। তার কোনো কবিতা জানা আছে? আছে একটা কবিতা, বলুন তো। ধন ধানের পুষ্প ভরা আমাদের বসুন্ধরা। ওটা কি সত্যেন্দ্রনাথ দত্তের? সরি স্যার। কত সালে ডিএলএড করেছেন? আমি 2013 সালে ভর্তি হয়েছিলাম, 15 সালে আমার ডিএলএড কমপ্লিট হয়েছে। ডিএলএড নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? এনসিটি সংস্থা। এনসিটির পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায়? স্যার ভুবনেশ্বর। ভুবনেশ্বর কোন রাজ্যের রাজধানী? উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর। আপনি কোন বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছেন? স্যার আমি কুশিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছি। সেটি কত সালে প্রতিষ্ঠিত? বিদ্যালয়টি 1953 সালে প্রতিষ্ঠিত। গ্র্যাজুয়েশন আপনার কি কি বিষয় ছিল? স্যার আমি গ্র্যাজুয়েশনে আমার ইংরাজি সাময়িক অনার্স ছিল, আর তার সঙ্গে ইতিহাস এবং বাংলা ছিল। শেক্সপিয়ারের লেখা একটি বিখ্যাত গ্রন্থের নাম বলুন। ম্যাকবেথ। ভারতবর্ষ কোথায় কি আবিষ্কার করেন? ভারতবর্ষকতা দয়ারাম স্বামী আবিষ্কার করেছিল কত খ্রিস্টাব্দে? 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে। ত্রিপিটক বলতে কি বোঝেন? স্যার এটা কি বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। বিনয় পিটক, সূত্র পিটক আর পিটকের কি বিষয় আছে? সেই ঠিক নেই। বাংলা সাহিত্যের ইতিহাসকে কটা ভাগ? 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা চর্যাপদ মানে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ আর একটা আধুনিক যুগ। আচ্ছা, আধুনিক যুগের দুজন কবির নাম হলো। আধুনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, তোমাকে আমি কেন শিক্ষক পেশায় নিয়োজিত করবো? স্যার শিক্ষক পেশার কয়েকটি মানে গুণগুলি স্যার আমার মধ্যে আছে, এবং আমি মনে হয় যে আমি শিক্ষক হিসেবে আপনাকে নিরাশ করব। এইটুকুনি স্যার তার সাথে স্যার শিক্ষক হিসেবে মানে কোনো বিষয়কে বোঝানোর বা ছাত্রদেরকে বুঝে তাদেরকে যে শিক্ষা দেওয়ার পদ্ধতিগুলো আমার মোটামুটি স্যার লক্ষ্য আছে, বা ওগুলো নিয়ে আমি ট্রেনিং করেছি স্যার। আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য কি? আদর্শ শিক্ষকের অনেকগুলি বৈশিষ্ট্য আছে স্যার। তার মধ্যে একটি হলো সময়ানুবর্তিতা, দ্বিতীয়ত বিষয় সম্পর্কে গভীরতা থাকে, তৃতীয়ত তিনি একজন ভালো মনের মানুষ হবেন এবং তার অবশ্যই ধৈর্যশীল হবেন, এবং শিক্ষক যে পদ্ধতিগুলো আছে শিক্ষণ পদ্ধতি সেগুলো অবলম্বন করে ছাত্রদেরকে শেখাবেন। এগুলো বলতে হবে, এটা না বললে তো হবে না। এটি ইংলিশ অনার্স ছিল স্যার। আপনার এই জীবনে আপনি ধৈর্যের কোনো পরীক্ষা দিয়েছেন? এরকম কোনো পরীক্ষার সম্মুখীন হয়েছে যে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আপনাকে? স্যার জীবনের প্রতিটা মুহূর্তেই তো স্যার ধৈর্য ধরে তো থাকতেই হবে। যেরকম একটা উদাহরণ, যেমন ধরুন এখনো পর্যন্ত আমি মানে চাকরি বা কিছু পাইনি, কিন্তু তবু আমি স্যার ধৈর্য হারাইনি। আমি এখনো পর্যন্ত পড়াশোনা করেছি, বা এই নিয়ে আমার যেটা স্বপ্ন পূরণের পথে আছি, পথ ছেড়ে যায়। বর্তমান ভারতবর্ষের মানব উন্নয়ন মন্ত্রক যে আছে, সেই দপ্তরের মন্ত্রীর নাম মনে হচ্ছে? মানব সম্পদ উন্নয়ন দপ্তর মনে হয়েছে? মনে নেই। আচ্ছা, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। আচ্ছা, ওটা কেন করি? উনি কি শিক্ষক ছিলেন? উনি শিক্ষক ছিলেন, এবং মানে ওনার ছাত্ররা ওনাকে ভালোবেসে এই দিনটি পালন করেছিল ওনার জন্মদিন। একটু ডিসকাস করে। ওনার 53তম জন্মদিন ছিল সম্ভবত এটা, মানে আমি যেটুকু জানছি।
তো 53তম জন্মদিনই এবং উনি ছিলেন আমাদের ভারতের উপরাষ্ট্রপতি। তো ওনার জন্মদিনই ছাত্ররা ওনাকে এই শিক্ষক দিবসের সম্মানিত দিয়েছিল এবং পরবর্তীকালে ভারত সরকার ওটাকে মানে ভারতের শিক্ষক দিবস হিসেবে মান্য করে দিয়েছে। আরেকটু দেখে নেবে ভালো করে, ঠিক আছে? উনি উপরাষ্ট্রপতি হলে ছাত্ররা জন্মদিন পালন করতে যায়, তখন উনি তাদের বলেছিলেন যে আমার সাথে তোমার পরিচয় ছাত্র শিক্ষক, সুতরাং আমার জন্মদিন না করে শিক্ষক দিবস তোমার সেটা করো, তোমরা করে শিক্ষককে সম্বর্ধনা জানাচ্ছ। আমার জন্মদিনটা না, একজন শিক্ষককে সম্বর্ধনা জানাচ্ছ। সেই দিন থেকে সেই দিনটাই ভারত সরকার জাতীয় শিক্ষক দিবস হিসেবে ধরেছে। কিন্তু ইন্টারন্যাশনাল শিক্ষক দিবস কবে? 5ই অক্টোবর। 5ই সেপ্টেম্বর তো আমাদের ন্যাশনাল। ঠিক আছে, তোমার প্রিফিক্স সাফিক্সের একটা एग्जांपल দাও স্যার। ইম্পর্টেন্ট এটা মূল শব্দ, তার আগে যদি আমি আন যোগ করি এটা প্রিফিক্স হিসেবে হচ্ছে আনইম্পর্টেন্ট। আচ্ছা, এটা প্রিফিক্সের উদাহরণ আছে। আর সাফিক্সের উদাহরণ হচ্ছে নলেজ। নলেজ হচ্ছে, আমি চাইল্ড উদাহরণটা দিই। চাইল্ড যেহেতু শিশুদের ব্যাপার, তো চাইল্ডের পরে আমি যে হুডগত শব্দটা যোগ করি, চাইল্ডহুড মানে শৈশব, এটা স্যার সাফিক্সের উদাহরণ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোন দেশের উনি কবি ছিলেন? স্যার আমি ইংল্যান্ডের কবি ছিলেন। ইংল্যান্ডের রাজকবি ছিলেন। আচ্ছা, রাস্কিন বন্ডের নাম শুনেছো? স্যার তার লেখা দুটো বইয়ের নাম? রোমিও জুলিয়েট, দ্য গাইড। দ্য গাইড স্যার দেখে নেবে ভালো করে, ঠিক আছে? তোমার টেন্স কয় প্রকার? স্যার টেন্স 3 প্রকার। কি কি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স। একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দিন। আই হ্যাভ ডান ওয়ার্ক। ঠিক আছে, আসো। ঠিক আছে, ঠিক আছে রাজেশ। ওকে। ঠিক আছে, নমস্কার।